শক্ত ও আঠালো নবদ্বীপের মতো দই কীভাবে বাড়িতে বানাবে খুব সহজ উপায়ে, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস সহ। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করবে। সেই টিপসটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে দইয়ে পানি না ছাড়ে। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি প্রায় 1 লিটার মতো। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে 500 গ্রাম করে নিতে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 10 চামচ মতো চিনি, তাতে অল্প একটু পরিমাণ পানি দিয়ে সেটাকে ক্যারামেল করে নেব। এখন আমি সেটাকে হাই হিটে ক্যারামেল করে নিচ্ছি। দুধের মধ্যে যতবার সর পড়বে দুধটাকে নাড়িয়ে দিতে হবে। দুধটাকে নেড়ে নেড়ে 500 গ্রাম মতো করে নিতে হবে। এখানে চিনি সেরাটা ফুটে উঠেছে, আঁচটাকে কমিয়ে ধীরে ধীরে কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। কালারটা চেঞ্জ হলে সেটা ক্যারামেল হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেটা পুড়ে না যায়। দেখে কিন্তু বুঝতেই পারছো কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে কালারটাকে চেঞ্জ করে নিতে হবে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন পুড়ে না যায়। আমার ক্যারামেল হয়ে গেছে, এতে আমি চামচে করে একটু একটু করে দুধ দিয়ে দেব। সব দুধ একসাথে দিলে কিন্তু সেটা উতলে উঠে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। দুধ কিন্তু কমে গিয়ে 500 গ্রাম মতো হয়ে গেছে। এবার এতে আমি ক্যারামেলটা মিশিয়ে দেব। দ্বীপের দইয়ের কিন্তু টপ সিক্রেট এইটা, ক্যারামেল করার জন্যই কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য ওটার টেস্টটাও বেড়ে যায়। ক্যারামেলটাকে দেওয়ার পরও কিন্তু দুধে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। যত বেশি দুধে জাল দেবে পানি কাটার সম্ভাবনা ততই কম থাকবে। এবার আমি মোটামুটি 50 গ্রাম মতো কেনা দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে কোনো দলা বেঁধে না থাকে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে ওভেনে বসিয়ে দেব, যাতে জলটা গরম হয়ে যায়। আর প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, চাইলে তোমরা একটা প্লেটও, স্টিলের একটা প্লেটও বসিয়ে দিতে পারো। জলটাকে ভালোভাবে গরম হতে দেবে। এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নেব, যার ভেতর দিকে আমি ফেটানো টক দইটা মাখিয়ে দেব। চাইলে তোমরা একটা স্টিলের বাটি কিংবা অ্যালুমিনিয়ামের বাটিও ব্যবহার করতে পারো, কিন্তু মাটির ভাঁড়ের দইয়ের স্বাদ কিন্তু একটু বেশি ভালো হয়, সেই জন্য এখানে আমি মাটির ভাঁড়টা ইউজ করছি। এখানে ক্যারামেল করা দুধটা কিন্তু জাল দিয়ে অনেকটা কমে এসেছে। এবার ফেটানো দইয়ের মধ্যে কিন্তু চামচ করে একটু দুধ দিয়ে দেখে নিচ্ছি যে দুধটা কাটছে কিনা। তোমরা দুধের মধ্যে 11 সেকেন্ড মতো হাত দিয়ে ডুবিয়ে দেখে নেবে। যদি তোমার সহ্যের মধ্যে হয় তবে কিন্তু সেই দুধের মধ্যে দইটা মিক্স করবে। আমি কিন্তু দুধটাকে জাল দেওয়ার পর মোটামুটি 1 ঘন্টা মতো ঠান্ডা করতে দিয়েছিলাম। যখন দেখলাম যে 11 সেকেন্ড মতো আমি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারছি, তখনই কিন্তু আমি দইটা দুধের সাথে মিক্স করছি। গরম গরম দুধের সাথে যদি তুমি দইটা মিক্স করো, দুধটা কিন্তু পুরোপুরি ছানা কেটে যাবে, সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবে। আর আমি দুধের সাথে দইটা মিক্স করার পর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখো কিন্তু দুধটা একদম কাটছে না, কারণ দুধটা একদম কুসুম কুসুম গরম আছে। এরকম ফেটানো কিছু থাকলে পরে সেটা দিয়েও তোমরা দুধটাকে ফেটাতে পারো। যত ফেটাবে দুধের ভলিউমটা ততটাই বাড়বে, আর ফেনা ফেনা ভাবটা দুধের মধ্যে থাকবে, আর সেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি দই মাখানো হাঁড়ির মধ্যে ফেটানো দুধটা দিয়ে দেব। কি জানো তো, ঘরে পাতা টক দই দিয়ে মিষ্টি দই না বসিয়ে তুমি কেনা টক দই দিয়ে তুমি যদি দইটা বসাও, সেটা খুব ভালোভাবে বসে এবং শক্ত শক্ত বসে। সেই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা দই কিনে নিয়ে এসে বাড়িতে মিষ্টি দই বসানোর চেষ্টা করো, দেখো খুব সুন্দর হবে। আর যত পরিমাণ পারবে বেশি করে দুধে তোমরা জাল দেবে। তোমরা যদি পারো ফুল
ফ্যাট মিল্ক নেওয়ার চেষ্টা করো, কারণ ফুল ফ্যাট মিল্ক হলে পরে ক্রিমি টেক্সচারটা চলে আসবে, সেটা আরও বেশি সুস্বাদু হবে। আমি এখানে প্রেশার কুকারে দইটা বসিয়ে দিয়েছি, আঁচ একদম কম থাকবে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগার পর হুইসেলটা কিন্তু আমি খুলে দেব। মোটামুটি 40 মিনিট মতন গ্যাসে বসানো ছিল, তারপর সেটাকে বন্ধ করে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে প্রায় 1 ঘন্টা মতো। তারপর সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারও 1 ঘন্টা মতো। এত কিছুর পর এটাকে আমি তোমাদের সামনে কেটে দেখাবো যে কেমনভাবে দইটা বসেছে, শক্ত এবং আঠালোভাবে। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো যে পানি কিন্তু একদম কাটেনি, আর এটা খুব শক্ত ও আঠালো হয়েছে, পুরো নবদ্বীপের দইয়ের মতো লাগছে না দেখতে? খেতেও কিন্তু অতিরিক্ত সুস্বাদু। তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হবে। এত শক্ত ও আঠালো হয়েছে দইটা, তোমরা বুঝতেই পারছো যে হাঁড়ি থেকে চামচে করে উঠছেই না। তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, পানি কিন্তু মোটেও কাটছে না। দই বসানোর এতগুলো টিপস বা সিক্রেট কেউ কিন্তু তোমাদেরকে জানাবে না। আমি কিন্তু সমস্ত টিপস ও সিক্রেট সহ সব কিছুই শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুদা হাফেজ।